দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ এই জন্মকুণ্ডলিতে একটা বিষয় জানাবো। যদি এই ধরনের ভিডিও অনেক দিয়েছি, তেমন নিচস্থ গ্রহ সম্পর্কে জানুন। নিচস্থ গ্রহ আগের ভিডিও দিয়েছিলাম, উঁচস্থ গ্রহদের শুভাশুভ ফল, কোটি কোটি টাকা পাওয়া যায়। কোটি কোটি টাকা দেনা হয়ে যায় কেন? ঋণযুক্ত হয়ে যায় মানুষ কেন? লগ্নের দ্বাদশভাবে নিচস্থ গ্রহ থাকলে অবশ্যই ঋণযুক্ত হয়ে যাবে। আবার পাপগ্রহ থাকলে প্রচুর ব্যয় হবে। এমনকি পাপগ্রহ যদি দুটো থাকে তাহলে একত্রে দেনা তো হবে, তার সাথে কেস মামলা মকদ্দমা ঘটতে পারে। যদিও আরও কিছু ভাব বিচারে দেখতে হয়। লগ্ন মানে কি? সেই ব্যক্তি নিজেই। আর রাশি মানে, চন্দ্র মানে রাশি, সেই রাশি এবং লগ্ন। প্রথম আমি যে কোনো একটা লগ্ন ধরতে পারি। নিচস্থ অবস্থা দেখুন। নিচস্থ বলতে কি বোঝায়? নিচস্থ বলতে এই যে চন্দ্র আছে, চন্দ্র দ্বাদশ ঘর, এইখান থেকে ঘুরে এসে দেখো এই দ্বাদশ ভাব, এই দ্বাদশ ভাবে মঙ্গল বসে আছে। মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়। তাহলে চন্দ্রের দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে কি হবে? মঙ্গল ভূমিপুত্র, সম্পত্তি বিক্রয় হয়ে যাবে। এমনকি মঙ্গলের সাথে যদি রাহু যুক্ত হতো, কেস মামলা অবশ্যই ভুগতে হবে, সম্পত্তি নিয়ে হানাহানি হবে। দ্বাদশ ঘরে যদি মঙ্গল চন্দ্রের দ্বাদশে থাকে। এবার দেখুন, এটা ধরে লগ্ন, লগ্নের দ্বাদশে রবি আছে, দ্বাদশে রবি আছে। রবি তুলা রাশির ঘরে রবি নিচস্থ হয়। সম্মানহানি এবং শারীরিক সমস্যা, চরিত্রদোষ এই ধরনের আসতে পারে যদি লগ্নের দ্বাদশে রবি থাকে। সেই রবি নিচস্থ অবস্থায় থাকে, মান সম্মান হানি হওয়া। ঠিক লগ্ন দ্বাদশে রবি আছে। এবার দেখুন, ধরা যাক এই হচ্ছে কি লগ্ন, মিল লগ্ন, লগ্নে রাহু বসে আছে। যদিও তার মধ্যে লোভ লালসা থাকবেই বেশি। লগ্নে যার গলা কাটা, তার পিছনে ঘোরে কত বেটা। যদিও সব লগ্নের ক্ষেত্রে নয়। এবারে এই লগ্নের দেখুন, লগ্ন থেকে আমি দেখাবো, চন্দ্র থেকে দেখাবো। দেখা যাক, ওটা একটা লগ্ন আছে, লগ্নে রাহু আছে, বললাম লগ্নে যার গলা কাটা, তার পিছনে ঘুরে কত বেটা। এবার লগ্নের আমি এখানে একটা চন্দ্র দিচ্ছি। দেখুন, ধরা যাক এই চাঁদ, মানে এটা হচ্ছে তার রাশি। এবার চন্দ্র থেকে গুনলে দ্বাদশ ঘর বৃহস্পতি আছে। বৃহস্পতি মকর রাশির ঘরেতে, বৃহস্পতি নিচস্থ অবস্থায়। বৃহস্পতি জ্ঞানের ভাণ্ডার, বিপদ থেকে রক্ষা করে, কিন্তু নিচস্থ বৃহস্পতি ফল দিতে পারবে না। অতএব সেই যে দ্বাদশ ভাব থেকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। যদি শুভ গ্রহ হলেও নিচস্থ অবস্থায় আছে, সে রক্ষা করতে পারবে না। তেমন লগ্নের দ্বাদশ বললাম। এবার রাশি দ্বাদশ দেখুন। ধরো এখানে চন্দ্র উচ্চস্থ, এটা বৃষ রাশির ঘর। দেখতে সুন্দর হওয়া, মিষ্টভাষী হওয়া, কিন্তু চন্দ্রের দ্বাদশ ভাব থেকে যদি এখান থেকে এক ধরা যায়, এটা হচ্ছে দ্বাদশ ভাব। এখানে শনি আছে। শনি মেষ রাশিতে নিচস্থ হয়। তাহলে চন্দ্র বিচার যদি শনি দ্বাদশে আসে, তাহলে আপনার ক্ষেত্রে অবশ্যই প্রচুর দেনা ঋণ অবশ্যই হবে। হয়তো বাড়ি বন্ধক হয়ে গেছে। চন্দ্র বিচারে দ্বাদশ ভাব, লগ্ন বিচারে দ্বাদশ ভাব। এই যে চন্দ্র বিচার দ্বাদশে মঙ্গল, সম্পত্তি বিক্রয় হইয়া, বাড়ি বিক্রয় হইয়া। চন্দ্রের দ্বাদশে শনি আছে, মামলা মকদ্দমা বা প্রচুর ঋণ হয়ে গেছে, কিছুতেই ঋণ থেকে বেরোতে পারছেন না। এবার যদি আমি এইখানে আর একটা জিনিস, চন্দ্র বিচারে বৃহস্পতি নিচস্থ, তাহলে নিচস্থ নিয়ে বলছি কেন? উচ্চস্থ গ্রহের ফল আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। প্রচুর টাকা আসবে, টাকা চলে যাবে কেন, যাচ্ছে কেন? আপনার জন্মছকে দেখুন, চন্দ্র যেখানে আছে সেখানে কোনো গ্রহ নিচস্থ অবস্থা আছে কি? বৃহস্পতি নিচস্থ আছে, শনি নিচস্থ আছে চন্দ্র বিচারে, চন্দ্র বিচারে মঙ্গল নিচস্থ আছে, লগ্ন বিচারে রবি নিচস্থ আছে। তাহলে আপনার চন্দ্র যেখানে থাক, সেই বিচারে যদি দ্বাদশ ভাবে যে কোনো গ্রহ নিচস্থ অবস্থায় থাকলে সেটাকে আপনার দেনা ঋণ অবশ্যই হবে। এবং লগ্ন বিচারে দ্বাদশে থাকলে সেটাও হবে। আমি এখানে যদি লং দিই,
এবার ধরুন লগ্ন, আমরা লগ্ন এখান থেকে দ্বাদশ ভাব শনি আছে, আপনার অবশ্যই দেনা, মানসিক চাপ, কষ্ট কিছুতেই পিছু ছাড়বে না। যদি লগ্ন বিচারে দ্বাদশ ভাবে শনি ও রবি, এখানে ধরো শনি আছে, এইখানে শনি, তাহলে শনি রবি একসঙ্গে লগ্নে দ্বাদশে থাকলে কি হবে? এখানে শনি উচ্চস্থ অবস্থা আছে আর রবি নিচস্থ অবস্থা, পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়া, বিচ্ছেদ হওয়া, মানহানি হওয়া, শনি রবি দুজনের শত্রুতা হয়। তেমনি এই লগ্ন বিচারে শনি এখন উচ্চস্থ, কিন্তু উচ্চস্থ থাকলে কি হবে? নিচস্থ থাকলে কি হবে? প্রচুর হারে আপনার সম্মানহানি হবে। লগ্ন বিচারে আর চন্দ্র বিচারে জিনিসটা দুটো দেখতে হবে। আপনার যেখানে খুশি লগ্ন হতে পারে, দ্বাদশ মানে 12 নম্বর লাস্ট ঘরে যদি কোনো গ্রহ নিচস্থ অবস্থায় সেখানে 1 থেকে 2টো গ্রহ থাকে, পাপক গ্রহ শুভ গ্রহ যুক্ত আছে, আপনার সমস্যা আসবে। এবার বলি, লগ্নের দ্বাদশে যদি শুক্র থাকে, বৃহস্পতি থাকে উচ্চস্থ অবস্থায়, বিদেশ যাত্রা বোঝাবে। রাহু শুক্র বিদেশে প্রচুর অর্থ ইনকাম দেবে। দ্বাদশভাবে যে খুব খারাপ দেনা হয়ে যাচ্ছে, মামলা মোকদ্দমা, তা নয়। উচ্চস্থ গ্রহ শুভ গ্রহর কানেকশনটা সম্পূর্ণ আলাদা দেবে, আবার ঘর অনুযায়ী দেবে। কিন্তু সিম্পল বললাম, লগ্ন আপনার যেখানে খুশি হতে পারে, সেই লগ্নের দ্বাদশভাবে ধরো মঙ্গল আছে, একে লগ্ন দিলাম, চন্দ্র আছে, আমি এখানটায় ধরো লগ্ন, তাই লগ্ন বিচারে এটা দ্বাদশ ভাব মঙ্গল আছে। দ্বাদশের চন্দ্র বিচারে বা লগ্ন বিচারে পাপগ্রহ থাকলে, দুটো পাপগ্রহ কি কি বোঝায়? রাহু ও মঙ্গল বা শনি। আপনার মামলা মোকদ্দমা হচ্ছে কারোর সাথে, সম্পত্তি নিয়ে হতে পারে, দাম্পত্য বিবাহ জীবন হতে পারে, কিছুতেই মিটছে না, কোনো পার্টি কেসে পুলিশ কেস হয়ে গেছে, সেটাও হতে পারে। এই দ্বাদশ ভাবটাকে আমাদের মামলা মোকদ্দমা প্রচুর ব্যয় অবশ্যই বোঝায়। আবার চন্দ্র বিচারে দ্বাদশ ঘরে যদি শনি থাকে, যদি সেটা কর্কট রাশির ঘর হয়, আপনার বাস্তুদোষ সৃষ্টি হয়ে যায়। অবশ্যই সেই বাস্তে কেউ থাকতে পারে না। আবার লগ্ন বিচার 4 নম্বর ঘরে শনি আছে, যদি কর্কট রাশির ঘর হয়, আপনার বাস্তুদোষ বা সেই বাড়িতে কিছুতেই মন টিকছে না, অনেক সমস্যা ঘটতে পারে। এই ছকের সঙ্গে বাস্তের কিছু কানেকশন আছে। তেমনই মঙ্গল সম্পত্তি ভূমি দেখায়, শনি কিছুটা তার হ্যারাসমেন্ট করায়। আর দ্বাদশ ভাবটাকে আমরা বিচার দিই কিছু বিদেশ যাত্রা, বেড়ানো ঘোরা, বিদেশে ব্যবসা করা, বিদেশে চাকরি করা। কিন্তু গ্রহদের কানেকশন পূর্ণ দৃষ্টি বা নক্ষত্র সেইভাবে বিচারটা করতে হবে। লগ্নের দ্বাদশ শুধু দেখালাম কেন ঋণ হয়ে থাকে, সিম্পল আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার লগ্ন যেখানে খুশি হোক, আর একবার আমি রিপিট করে দেখাবো। ধরো এই লগ্ন আছে, দ্বাদশে মঙ্গল আছে, সম্পত্তি নিয়ে ঝুটঝামালি। ধরা যাক এখানে চন্দ্র আর চন্দ্র বিচারে দ্বাদশে শনি আছে, বা এখানে লগ্ন আছে, দ্বাদশে ঘরে রবি আছে, সম্মানহানি। রবি হলো সম্মানহানি, কেন নিচস্থ অবস্থায় আছে। রবির সম্মান, তুলা রাশিতে রবি থাকলে তার শরীর জীর্ণ মারা হয়, সম্মানহানি হয় এবং চোখের সমস্যা হয়, ঘাড়ে রোগ হয়ে থাকে তুলা রাশিতে থাকলে। এটা একটা পয়েন্ট। কিন্তু দ্বাদশের ঘরে যদি লগ্ন বিচারে আসে, আরও বেশি খারাপ নেগেটিভ ফল দান করবে। তেমন চন্দ্র বিচারে এখানে বৃহস্পতি নিচস্থ আছে, শুভ গ্রহ বৃহস্পতি, কিন্তু চন্দ্র বিচারে দ্বাদশ ভাব, সেখানে আপনার সেই বৃহস্পতি শুভ ফল দেবে না। বৃহস্পতি আমাদের জ্ঞান, শিক্ষা, বিপদ থেকে রক্ষা করে, পাবে না। নিচস্থ গ্রহ ফল দেয় না, সে তো নিচস্থ, মানে সে নিজেই অখেজ, কি করে দেবে? তেমন আমরা দেনা কেন হচ্ছে, প্রথম চার্ট খুলে দেখুন আপনার যেখানে লং আছে সে দ্বাদশ ভাবে কোনো পাপগ্রহ আছে কিনা, কোনো শুভ গ্রহ নিচস্থ অবস্থা আছে কিনা, বা চন্দ্র বিচারে নিচস্থ গ্রহ দ্বাদশ ভাবে আছে, তাহলে আমরা দেনা প্রচুর, ঋণযুক্ত, মানসিক চাপ, কষ্ট, মামলা মোকদ্দমা হতেই পারে। যদিও সূত্র এটা একটা নয়, আরও কিছু সূত্র আছে। এর থেকে মুক্তি পাওয়ার জ্যোতিষশাস্ত্রে অনেক উপায় আছে। আমি পরবর্তী অংশে কি জানাবো। লাইক, শেয়ার, কমেন্ট করুন। ভালো থাকবেন। নমস্কার।